সাহেব বাবুরা আসছে, ওনাদের বেতন বাড়ছে, কিন্তু আমাদের বেতন তো আর বাড়ছে না। আমাদের কি পেট নাই? আমাদের সন্তান নাই? আমাদের ভবিষ্যৎ নাই? আমরা যদি চাল কিনতে যাচ্ছি, চালের দাম হয়ে যাচ্ছে 60 টাকা 70 টাকা। সারাদিন কাজ করে 2 কেজি চালের দাম আমরা করতে পারছি না। কেন পারবো? আমরা কি খাওয়াবো? কি খায় বাঁচবো? চায়ের কাপে আমরা খুঁজি স্বস্তি, কিন্তু সেই স্বস্তির আড়ালে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের দীর্ঘশ্বাস, ন্যায্য মজুরি, মৌলিক অধিকার আর একটু ভালোভাবে বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে তাদের লড়াই চলে প্রতিদিন। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। সিলেটের কোনো এক চা বাগানে দিনের শুরু হয়ে গেছে। কুয়াশা ভেজা পাতার সারির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন একদল মানুষ। কারো হাতে ঝুড়ি, কারো কাঁধে দিনের খাবারের ছোট্ট পুটলি। তাদের কাজ চা পাতা তোলা। এটা কেবল সিলেটের একটি চা বাগানের চিত্র নয়, এটি দেশের সকল চা বাগানেরই দৃশ্য। আমাদের ঘরে পৌঁছানোর আগে একটি চায়ের পাতাকে পেরিয়ে যেতে হয় অনেকগুলো হাত, কিন্তু সেই হাতগুলোর গল্প আমরা খুব কমই জানি। যে চা আমাদের সকালটাকে সতেজ করে তোলে, সে চায়ের পেছনে থাকা মানুষগুলোর সকাল শুরু হয় অনিশ্চয়তা দিয়ে। যে হাতগুলো দেশের চা শিল্পকে বাঁচিয়ে রেখেছে, সেই হাতগুলোতে লেগে আছে দগদগে অভাবের দাগ। চায়ের কাপে আমরা খুঁজি স্বস্তি, কিন্তু সেই স্বস্তির আড়ালে লুকিয়ে থাকে হাজারো শ্রমিকের দীর্ঘশ্বাস, ন্যায্য মজুরি, মৌলিক অধিকার আর একটু ভালোভাবে বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে তাদের লড়াই চলে প্রতিদিন। চায়ের কাপের উষ্ণতার আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের চা শ্রমিকদের দীর্ঘ এক ইতিহাস, যে ইতিহাসে আছে ঔপনিবেশিক শোষণ, প্রজন্মের পর প্রজন্মের বঞ্চনা এবং ন্যায্য জীবনের জন্য এক অব্যাহত সংগ্রাম। ন্যায্য মজুরির দাবিতে তাদের বারবার রাস্তায় নামতে হয়। বরাবরের মতো আবারও এই মানুষগুলো রাস্তায় নেমেছেন। তাদের দাবি দৈনিক মজুরি 500 টাকা। কিন্তু কেন এই দাবি? কেন একটি শিল্পের সঙ্গে 1.5 শতাব্দী ধরে যুক্ত থাকা মানুষদের এখনও ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে চা বাগানের শুরুর সময়ে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। 1857 সালের সিলেটের মলনীছড়া চা বাগান প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই শিল্পের যাত্রা শুরু হয়। কিন্তু চা বাগান তৈরি হলেও ব্রিটিশদের প্রয়োজন ছিল বিপুল সংখ্যক শ্রমিক। সেই প্রয়োজন মেটাতে ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে বর্তমান ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও ছত্তিশগড় থেকে হাজার হাজার মানুষকে নিয়ে আসা হয় চা বাগানে। অনেককে দেওয়া হয়েছিল ভালো জীবনের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কঠোর শ্রম, কম মজুরি আর বাগান কেন্দ্রিক জীবন তাদেরকে আটকে ফেলে। সময়ের সঙ্গে ব্রিটিশ শাসন শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই শ্রমিকদের উত্তরসূরিরা আজও রয়ে গেছেন একই বাগানে, একই পেশায়। কিন্তু তাদের জীবন বদলেছে কতটা? প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত চা পাতা তোলা, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণের চাপ আর সেই শ্রমের বিনিময়ে সীমিত আয়, এটাই বহু চা শ্রমিক পরিবারের বাস্তবতা। শ্রমিকদের অভিযোগ, বর্তমান মজুরি দিয়ে শুধু সংসার চালানো নয়, মৌলিক প্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়েছে। কারণ বাজারে চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে চিকিৎসা ও শিক্ষার খরচ সব কিছুর দাম বহুগুণ বেড়েছে। অনেকে বলেন চা শ্রমিকরা তো রেশন পান, কিন্তু শ্রমিকদের প্রশ্ন, সীমিত রেশন দিয়ে কি একটি পরিবার চলে? একজন মানুষের শুধু খাবার নয়, প্রয়োজন চিকিৎসা, সন্তানের শিক্ষা, পোশাক, বাসস্থান এবং ভবিষ্যতের নিরাপত্তা। চা বাগানের জীবন শুধু কম মজুরির গল্প নয়, এটি সামাজিক বঞ্চনারও গল্প। দেশের অনেক চা বাগানে এখনও শ্রমিকদের আবাসন, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও শিক্ষার সুযোগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম একই দারিদ্র্যের বৃত্তে আটকে আছে। এ দারিদ্র্যের বৃত্ত থেকে তারা আর বের হতে পারে না। শিক্ষার সুব্যবস্থা না থাকায় তাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করতে পারেন না।
কালেভদ্রে দু একজন চা শ্রমিকের সন্তান সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পান। দু একজনকে নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়, আমরা হাততালি দিই, কিন্তু তাতে চা শ্রমিকদের কাঠামোগত বঞ্চনা আর শোষণের মাত্রা খানিকটাও লাঘব হয় না। চা শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ নতুন নয়। 2022 সালে চা শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ আন্দোলনে নামেন। তখন চা শ্রমিকদের মজুরি ছিল 120 টাকা। টানা 19 দিনের ধর্মঘটের পর মজুরি করা হয় 170 টাকা। দীর্ঘদিনের আন্দোলনের পর সেবার চা শ্রমিকদের মজুরি বাড়ে মাত্র 50 টাকা। বর্ধিত মজুরিতে সন্তুষ্ট না হলেও শ্রমিকরা কাজে ফেরে, কারণ অতি সস্তায় শ্রম বিক্রি করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই। তারপর অনেক জল গড়িয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, দ্রব্যমূল্যের দাম লাফিয়ে বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, শিক্ষার খরচ বেড়েছে, সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়া হয়েছে, একটা পে স্কেল ঘোষণা হবে হবে করছে, কিন্তু চা শ্রমিকদের মজুরি সেই 170 টাকাতেই ঠাঁই দাঁড়িয়ে আছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কষাঘাত সইতে না পেরে তারা আবারও রাস্তায় নেমেছেন, দাবি করছেন দৈনিক 500 টাকা মজুরি। চা বাগান মালিকদেরও বক্তব্য রয়েছে। তাদের দাবি উৎপাদন খরচ বেড়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়েছে, আর বিভিন্ন কারণে চা শিল্প চাপের মধ্যে রয়েছে, তাই মজুরি বৃদ্ধির বিষয়টি সহজ নয়। কিন্তু এখানেই মূল প্রশ্নটি সামনে আসে, একটি শিল্পের লাভ ক্ষতির হিসাবের পাশাপাশি সেই শিল্পের শ্রমিকদের জীবনমানের হিসাব কি সমান গুরুত্বপূর্ণ নয়? আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি তাহলে দেখব দেশের বাজারে চা পাতার দাম বেশ বেড়েছে। গত 2 বছরে 5 টাকার চায়ের দাম বেড়ে হয়েছে 10 টাকা। অভিজাত রেস্তোরাঁগুলোতে চায়ের দাম বেড়েছে আরও অনেক গুণ। অভিজাত রেস্তোরাঁর কথা না হয় বাদই দিলাম, টং দোকানগুলোতেও এখন চা খেতে লাগে 10 টাকা। এখানে এই প্রশ্নটা করা যেতেই পারে যে এক কাপ চায়ের দাম যদি শতভাগ বাড়ে তাহলে চা উৎপাদনের কারিগরদের মজুরি বাড়ে না কেন? চা শিল্প শুধু বাগান, গাছ আর উৎপাদনের গল্প নয়, এটি কিছু মানুষের গল্প। সেই মানুষদের গল্প যারা বছরের পর বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে সতেজ করে তুলেছেন মানুষকে, আর বিনিময়ে হচ্ছে বঞ্চিত, নিষ্পেষিত। তাই 500 টাকা মজুরির দাবি শুধু একটি সংখ্যার দাবি নয়, এটি এমন এক জনগোষ্ঠীর দাবি যারা বলতে চাইছেন তারা শুধু শ্রমিক নন, তারাও এদেশের নাগরিক, তাদেরও আছে সম্মান নিয়ে বাঁচার অধিকার। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।